রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সকলেই জেনে গেছো যে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডটি এখন অনলাইনেই করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ঠিকই শুনেছো। এটির জন্য আর কোথাও যেতে হবে না, না কোনো অফিস, না কোনো বিডিও কিংবা পঞ্চায়েত। তোমরা নিজেরাই বাড়িতে বসে সমস্ত ধরনের কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। চাই বাচ্চা কিংবা বড়, যে কোনো বয়সেরই জন্য আপনি আপনার রেশন কার্ডটি বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করতে পারবেন। এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করব, কোথায় গিয়ে আবেদন করব, সম্পূর্ণ এই ভিডিওতে আজকে সেই বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন, তবে আপনারা পুরোটা বুঝতে পারবেন। যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে আপনারা কিচ্ছুই বুঝতে পারবেন না। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে। সরকারের যে ওয়েবসাইটটি আছে অফিসিয়ালি, সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি এখানে আসতে পারবে। ওপরে যে সাবসিডাইজ বলে অপশানটি দেখতে পাচ্ছ, এই সাবসিডাইজটা এমনই থাকবে। আর নিচে যে এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিট করার পরে তোমাদের কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ওটিপির ঘরে ক্লিক করে দিয়ে তোমরা সাবমিট বটমে ক্লিক করে দেবে। সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পরে তোমার কাছে এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে তোমাদের পুরনো, অর্থাৎ যাদের রেশন কার্ড আছে ফ্যামিলির, পুরো ফ্যামিলির ডিটেলস চলে আসবে। এগুলো কিছু ডকুমেন্টেশনের জন্য হাইড করে রাখা হয়েছে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই ফর্ম 4। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এই অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তোমার সামনে এখানে চলে আসবে প্রথম যে শর্তটা দেওয়া আছে, তুমি যদি RKSY 1 কিংবা 2 কার্ড নিতে চাও তাহলে এক্ষুনি তোমার কার্ডটি হয়ে যাবে। এবং এটা হচ্ছে সাবসিডাইজ নয়, নন সাবসিডাইজ, শুধুমাত্র ডকুমেন্টস হিসেবে প্রমাণ হবে, এটাতে কোনো মাল দেওয়া হবে না। আর দ্বিতীয় যেটা টিক বক্স আছে, এটা হচ্ছে PH কিংবা SPHH কার্ডের জন্য। তোমাদের ফ্যামিলি যদি PH কিংবা SPHH হয় তাহলে নিচেরটাই টিক মারবে। এটার জন্য একটু দেরি হবে, আর ওপরেরটা যদি করেন তাহলে আপনাদের ইনস্ট্যান্ট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আর নিচেরটা করলে একটু সময় লাগবে, কারণ এগুলো শর্ট সবসময় তো খালি থাকে না, অনেক সময় ভর্তি থাকে। যখন খালি হয় তখন এটা অটোমেটিকলি নিয়ে নেয়। এই জন্য সবসময় তোমরা নিচেরটাই করবে। যদি তোমাদের বাড়ির ফ্যামিলির PHH কিংবা SPHH হয়ে থাকে তাহলেই তোমরা নিচেরটা করবে। আর যদি তোমাদের ফ্যামিলির সবাই RKSY 1 হয় তাহলে ওপরেরটা করবে। ঠিক আছে, চলো আমি নিচেরটাই করে দেখাচ্ছি, সাবসিডাইড কার্ড। তো এর জন্য এখানে পুরোপুরি বলা আছে, আপনি ভালো করে নোটিশটা পড়ে নেবেন, কনফার্মেশনটা পড়ে নিয়ে আপনি আপনার যেটা পছন্দ হবে সেটা ক্লিক করবেন। আমি নিচেরটা করে দেখাচ্ছি। নিচেরটা ক্লিক করার পরে নিচেরটা ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্রসেস বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই প্রসেস বটনে তোমরা ক্লিক করে দেবে। এই প্রসেস বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোটা এখানে সাকসেস দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকের দেখাতে পারে। তোমাদের ফ্যামিলিতে যদি অন্য কারোর, মানে এর আগে অন্য কারোর অ্যাপ্লিকেশান করে থাকো, তার জন্য এই অপশানটা দেখাবে। এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। একটু নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করে ওঠার পরে দেখবে অ্যাপ্লাই, এটা আগে যে করেছিলে সেটা দেখাচ্ছে। এবং এখানে দেখুন এন্টার, এরপরে অ্যাপ্লাই অনাদার, এই অ্যাপ্লাই অনাদারে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবার সেই ফর্মটি চলে আসবে, যে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপরে একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখবে ডিস্ট্রিক্টটা দেখা যাচ্ছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে থাকবে, মিউনিসিপ্যালিটিটাও সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে ওয়ার্ড, আপনার যদি কলকাতার দিকে হয় তাহলে ওয়ার্ড হবে, আর যদি গ্রামের দিকে হয় তাহলে ওখানে আপনার হচ্ছে গিয়ে জিপি মানে গ্রাম পঞ্চায়েত থাকবে, ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে হাউস নম্বর দিয়ে দেবেন, তারপর স্ট্রিট নেম দিয়ে দেবেন, তারপরে হচ্ছে কি আপনার পিনকোড দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি চুজ করে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে চুজ করে আপনার যে পুলিশ স্টেশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার বলে, এখানে যে অ্যাপ্লিকেন্টটা যার নামে অ্যাপ্লিকেশান করবেন তার প্রথম নেম অর্থাৎ ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনার যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসাবেন, এবং লাস্ট নেম মানে এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন অর্থাৎ টাইটেল। তারপরে এখানে ফাদার অথবা মাদার যেটা হবে আপনার সেটাই লিখে দেবেন। যদি বাবা জীবিত থাকে তাহলে বাবা, আর যদি বাবা মৃত হয় তাহলে হচ্ছে কি মায়ের নাম দেবেন। এরপরে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের জেন্ডারটিকে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল আদার্স।
এবং তারপরে ডেট অফ বার্থ বলে একটা অপশান আছে। এই ডেট অফ বার্থে গিয়ে মান্থ, ডেট, ইয়ার, এখানে কিন্তু মান্থ আগে, তারপরে ডেট, তারপরে ইয়ার আছে। এটা একটু ভালোভাবে খেয়াল করে নেবেন। যদিও এটা আপনারা এই চুজ বক্সে ক্লিক করলে আপনার ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের ইয়েটা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা। তারপরে এখান থেকে আপনারা যে আধার ক্যাটাগরি, এখানে নান অফ দ্য অ্যাবাভ করে দেবেন এবং এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট বলে যে অপশানটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। যদি আপনার একের অধিক দুজনের নামে আপনি অ্যাপ্লিকেশান করতে পারতেন, তাহলে অ্যাড মোর মেম্বার বলে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন। আর যদি একজনের হয়ে থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা চলে আসার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা যেহেতু হাইড করা আছে পার্সোনালাইজ কিছু ডকুমেন্টসের জন্য, এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজটা আসার পরে আপনার এখানে যে টিক বক্সটি আছে, এই টিক বক্সে ক্লিক করে দেবেন। টিক বক্সে ক্লিক করে দেওয়ার পরে প্রসেস বলে যে অপশানটা আছে, এই প্রসেস বাটনে ক্লিক করে দেবেন। প্রসেস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবার সেই একই কনফার্মেশনটা আসবে। আপনি যেহেতু PHH বা SPHH করেছিলেন প্রথমবারে, আপনার মনে পড়ে সেই দ্বিতীয় চেকবক্সটা করেছিলেন, সেই জন্য আপনার কাছে এরকম অপশান আসবে। তো আপনি এটাকে অবশ্যই ইয়েস করবেন, এটাকে কিন্তু ভুলেও নো করবেন না, এখান থেকে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেন্টের নাম করলেন তার নামটা এখানে শো হবে এবং এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে বলছে। বার্থ সার্টিফিকেট আপনার JPEG কিংবা JPG কিংবা PDF ফাইল দরকার। মোটামুটি 300 কেবির মধ্যে রাখতে হবে, 300 কেবির উপরে যেন না হয়। এখান থেকে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশান আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ধরনের ফাইল আপলোড বলে একটি অপশান শো হবে। এই ফাইল আপলোডটি শো হওয়া মানে আপনার ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন কনফার্মেশন অ্যাপ্লিকেশান, এখানে এই চেকবক্সে টিক দিয়ে গেট OTP বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে রেজিস্টার মোবাইল দিয়ে আমরা লগ ইন করেছিলাম, সেই রেজিস্টার মোবাইলে একটি OTP চলে যাবে। সেই OTPটা এখানে আমরা বসিয়ে দেবো। OTPটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট OTP বলে একটি অপশান আছে, এই সাবমিট OTPতে আমরা ক্লিক করে দেবো। সাবমিট OTPতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তার মানে আমাদের কাজটি সফলভাবে হয়ে গেছে এবং মোবাইল নাম্বার এখানে দেখাবে, অ্যাপ্লিকেশানের মোবাইল নম্বর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।